শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি ভালো আছি। এই যে আজকে একদম চারিদিকে প্রচণ্ড রোদ, কী বলবো, একদিকে ভালো হয়েছে, আমার সব কাঁচা হচ্ছে, সব দেখছি সব কাঁচা পুজো খাবারটা। চলো, দাদাভাই তো বেরিয়ে গেছে, এখন একটু চা নিয়ে খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলছি। এক্ষুনি এগুলো নিয়ে আবার সব হয়ে গেছে, এখন শুধু ধোয়া হচ্ছে, ছাদে দিয়ে আসবো। আর হালকা হালকাগুলো সব বারান্দা দেবো, আর বেডশিটগুলো ছাদে দেবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, এই যে চলে গেলাম ঝাড় দিতে, ঝাড়টা দিয়ে নিই, তারপরে ছাদে যাব, কারণ প্রচণ্ড রোদও উঠে গেছে। মানে এই কাজটা আগে সেরে নিই, আর প্রচণ্ড গরমও করছে। আর ঝাড় দেওয়ার পর না, সাথে সাথে ঘর মুছতে এখন খুব কষ্ট হচ্ছে, যেহেতু এত গরম পড়ে গেছে। ওই জন্য ভাবলাম একটু ছাদের থেকে কাপড় জামা মেলা হবে, একটু হাওয়া ঠাওয়া খাওয়াবে। আর হাওয়া যা রোদের তেজ থাকবে। তবে ওই সাইডে তোমাদের দেখাই না, যেখানটা একটা স্ল্যাব আছে গাছে লাগানো, ওই জবা গাছ কয়েকটা লাগানো আছে, ওখানটা বেশ এখন বেশ ঠান্ডা লাগবে, একটু পরে খুব রোদ আসবে। এই যে ঘরের কোনা টোনাগুলো একটু ভালো করে রোজই ঝাড় দিই, আবার একটু উপরের দিকে আমি ঝাড় দিতে দিতেই দেখি ওপর দিকে তাকাই, কোথাও ঝুলটুল আছে নাকি। ওই যে একটা কী দেখতে পেলাম, সাথে সাথে একটু কিছু দেখতে পেলে একটু ঝেড়ে দিই, তাহলে আর পরে একেবারে খাটনি হয় না। এই জন্য আমার না আলাদা করে কোনো ঝুলটুল ঝাড়তে হয় না, জানো তো, ঝুলটুল পরে না। মেলে দিয়ে গেলাম, বারান্দাতেও মেলে দিয়ে এসেছি, এই যে অনেক কাঁচা হয়েছে রয়েছে। এখানে সব পিলো কভারগুলো দিলাম, এখানে বেডশিট রয়েছে। দেখি দাদাভাই গাছে জল দিয়ে গেছে। ও, এগুলো সব ফুটে গেল, দেখো শুকিয়েও যাচ্ছে, এত রোদ। এই অপরাজিতা ফুলও ফুটেছে, আবার দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। ছাদে এত রোদ, কি বলবো, সূর্যের তেজ দেখো, সকাল পুরো 9টা বাজে। চলো চলে যাই। বারান্দা তো সব দিয়ে দিয়েছি, সামনেও আছে নাইটি টাইটিগুলো সব। তোমাদের দাদাভাইয়ের কটনের শার্ট তো, এগুলো না ছাদে দিলে আর থাকে না। আর জামা কাপড় বললাম সেরকম বারান্দাতেই দেবো ভাবছিটা, শুধু বেডশিট যেগুলো কেচেছি ওগুলো ছাদে দিলাম। আর বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান হয়ে যায়, মোচা হয়ে যায়, এই জন্য এই বক্সটার মধ্যে যা দেবে সব শুকিয়ে যাবে। চলো, কাজে হাত দিয়ে এখন। তবে দুটো ঘর মুছে এখানে চলে এসে টিফিন খেয়ে নিয়েছি, মেয়ে আর আমি দুজনেই। আজকেও আর টিফিন আজকে টিফিন আর বানাইনি, চিড়ে ছিল, চিড়ে আর দই দিয়ে আমি একটু খেয়ে নিলাম। ওর বাবার জন্য সকালে রান্না হয়েছিল, সেটা একটু রেখে দিয়েছিলাম আমি, ওই জন্যই জানি ওটা একটু থাকলে ওর খাওয়া হয়ে যাবে। টিফিনের মতো করে এক মুঠ ভাত নিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মিক্স সবজি একটু বড়ি ভেজে নিলাম, আর পাঁচফোড়ন আর একটু জিরেটা একটু বেশি করে দিয়েছি ফোড়নে, তেজপাতা দিয়ে সবজিগুলো ভালো করে, কুমড়ো, আলু, রাঙালুও আছে এর মধ্যে, তারপরে তোমার সজনে ডাঁটা, এই তরকারিটা খেতে কিন্তু বেশ গরমকালে ভালো লাগে। বেশ ভালো করে দেখো একটু ভেজে টেজে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর নামানোর আগেও একটু ভাজা মশলা আছে, সেটা দেবো যখন হয়ে যাবে তরকারিটা। এই যে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে দেবে একটু তো সামান্য একটু মিষ্টি দিতে হয়, ওই 2-1টা চিনির দানাই দেবো, বেশি না। এখন তরকারিটা হতে থাকো, ওদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, আর ভাতে আজকে আলু আর করলা ভাতে দিয়ে দিয়েছি, আর ভাজাভাজি করবো না। করলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, এই সেদ্ধ খেয়ে খেয়ে শেষ করতে হবে। আর কত ভাজা বলো, 2 দিন অন্তর অন্তর নিম বেগুন খাবে। এ দেখো তরকারি হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর খেতে না তরকারিটা খুব ভালো হয়েছিল, বেশ হালকার মধ্যে খুব ভালো লাগে। আর গরমে তো বেশি রিচ হয়তো করি, সেদিনকে একটু এঁচড় টেচড়গুলো রিচ হয়ে যায়। দেখো বাটা মাছ, রুই মাছ ভেজে নিলাম, মেয়ে তো রুই মাছ খাবে, ও বাটা মাছ খায় না। আর আজকে একদম হালকা পাতলাই রান্না হচ্ছে, সব সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু ঠিক আছে, তবুও একটু গরমে যতটা পারি। কালকে রাতে বাজার, প্রায় অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসে, সবজি বাজার। আর কালকে গন্ধরাজ লেবুও নিয়ে এসছে, আর গন্ধরাজ লেবু দিয়ে এই হালকা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমকালে, দেখবে। এই যে দেখো, অল্প একটু জিরে ধনে আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর টমেটো, আজকে কোনো রেড চিলিও দিইনি কিন্তু রান্নায়। এত ভালো হয়েছিল, আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, মাছের ঝোলটা খেতে। আমি আর বড়ি দিলাম না, যেহেতু ওই তরকারিতে একটু দিয়েছি, কারণ বড়ি ঠড়িতে না একটু অ্যাসিডে করে, ওই জন্য তোমাদের দাদাভাই যেহেতু খাবে, নাহলে এর মধ্যে বড়ি দিলেও খুব ভালো হয়। দেখো, আর যেহেতু টমেটো আছে, টমেটোতে কালারটা খুব সুন্দর এসেছিলো। বাস মাছগুলো দিয়ে একটু ঝোলটা ফুটুক, ততক্ষণে আমাকে আবার সিঙ্কের এক গাদা বাসন জমে গেছে। এই যে বাসন জমে গেছে, টিফিন সব খাওয়া টাওয়া হয়েছে, টুকটাক রান্না করলে তো বাসন হবেই, সেগুলোকে এখন উদ্ধার করে নিই আগে।
কারণ জমে গেলে তোমাদেরকে বলি সেই তো আমাকেই মাজতে হবে। আর দেখবে কাজ ফেলে রেখে না ভালো লাগে না কিছু। হয়তো এখন ভাবতাম যে মাছের ঝোলটা হচ্ছে একটু মোবাইলটা ঘাঁটি, কিন্তু না, আগে কাজটা করিনি, সব কাজ শেষ করে নেবো তারপর। তার মানে মোবাইল ঘাঁটার এই সময় হয় না, একদম দুপুরে গিয়ে খেতে বসে তখন হয়তো খেতে বসে তখন ওই তনুশ্রী ব্লগ আছে, ফার্স্ট ওর ব্লগটা চালাই, তারপরে ওই এই মাম্মামের মানে মাম্মাম তো মধুমিতা একজন আছে ওই ইসে থাকে হায়দ্রাবাদে, তার ব্লগ পরপর দেখে যাই। তখন দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। বলো কেমন হয়েছে মাছের ঝোলটা? গরমের উপযুক্ত মাছের ঝোল। বাস বাসন টাসন মাজা, কড়াটারও মাজাও হয়ে গেল। এখন তাই শুধু কড়াটা ছিল আর গ্যাসের ওপরে ওগুলো ছিল, সব মেজে টেজে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে গ্যাস মোছার পালা। এই গ্যাস মোছার কাজটাই হচ্ছে মানে আমার বেশি বিরক্তিকর মানে জনকাজ। এবার কি বলতো, এই গ্যাস যদি ছেড়ে আমি অন্য ওদিকে কাজে চলে যাই না, আমার না আর ইচ্ছা করে না পরে যে বাবা আবার গ্যাস মোছা। এই জন্য আমি রান্নাবান্নায় একবারে এদিকের কাজটা সেরে তারপর আবার ওদিকে কিছুটা মোছা বাকি আছে, তারপর আবার মুছতে যাব। তারপর আজকে অনেক কাজও আছে, ওয়াশরুম টুম সব পরিষ্কার করতে হবে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে খুব ভালো লাগবে। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটাকে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। বেশ কিছু বন্ধু আমার আছে, বন্ধু বোন, তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, কমেন্টসও করে। আমি বুঝতে পারি যে কারা ভিডিও দেখে। আর ঠিক আছে, তোমাদের সময় মতো করে তোমরা চালিয়েও রেখো। সবারই তো কাজ আছে সংসারে, তাই না? সবারই তো ভিডিও আপলোড করতে হয়, এডিটিং করতে হয়। আর এই দেখো কথা বলতে বলতে কতগুলো কাজ হয়ে গেল। বেসিনটা রোজই মোছা হয়, ভালো করে মুছে দিলাম। বাসনগুলো ওখানে শোকাচ্ছে, বেসিন টেসিন মুছে তারপরে ওই যে এখনও তো ওইদিকে ঘরটা ডাইনিং মোছা বাকি রয়েছে, মেয়ের ঘরটা বাকি রয়েছে, মেয়ে স্নান করতেও চলে গেছে। আর কাজ, সংসারের কাজ তো আর শেষ হয় না, তোমাদেরকে বলি না। তারপর দেখো ওয়াশরুম টুম পরিষ্কার করলাম, শ্যাম্পু ট্যাম্পু সব করে আজকে পুজো দিলাম। আর এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, কদিন তো পুজো দিতে পারি না, মানে এত খারাপ লাগে না। তোমাদের দাদাভাই কোনো রকম সকালবেলা একটু দিয়ে চলে যায়। যাই হোক, দেখো এই যে ফুল তো তোমাদের দাদাভাই কটা ফুল তুলে দিয়ে গেছিলো, আর এখন এতদিন এত গন্ধরাজ ফুটেছিল, আর এখন আবার কমে গেছে। বলি না এক নাগারে 10 দিন 15 দিন খুব ফুটবে। যাই হোক, এই ফুল নিয়ে এসেছি, এই করবী ফুলটুল সব মিলিয়ে ঠিকই পুজো দিলাম, বেশ ভালো লাগলো। চলো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, কালকে বৃহস্পতিবার। দেখো তারপর ঠাকুরের বাসন টাসন মেজে, উপরেও তো রোদ ছিল, এই যে খেতে বসে গেলাম। ওই গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর মেয়ে ওই যে আলু আর করলা ভাতে দিয়েছিলাম মেখে দিয়েছে, ও খেতে বসে গেছে, ওর খেতে পেয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল, যে ঠাকুরের বাসন টাসনগুলো মাজলাম তো, কালকে বৃহস্পতিবারে কিছু বাসন মেজে রাখি। এই দেখো সব নিয়ে খেতে বসে গেলাম। আর ভীষণ মানে এত রোদের তেজের জন্য একদিকে জানলা তো ডাইনিং রুমে বন্ধই করে দিয়েছি। চলো মা মেয়ে দুজনে খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে এবার এই যে সবচেয়ে বড় কাজ, মানে বেডশিটটা পেতে নিলাম, এটা আগে পেতে গেছি। আর খেয়ে উঠে আমার এই কাজগুলো না ভালো লাগে, দেরি হয়ে যাচ্ছিলো, মানে আমি করেই খেতে যেতাম, দেরি হয়ে গেছে বলে মেয়েরও দেরি হয়ে গেছে, আমি না খেতে দিয়ে দিই। চুলটা শুকিয়ে গেছে, মানে এত রোদ। ছাদে ঠাকুরের কালকে কিছু বাসন টাসন মেজে রাখলাম, মাঝে দেখছি হাত চুল শুকিয়ে গেছে। আর পুজো করতে বসে তো উপরে তুলে রেখেছি, এত গরম লাগছে। এই যে সবচেয়ে কঠিন কাজ দেখো, পাশ বালিশে কভার করানো। উফ, আমি কি বলবো, মানে বিরক্ত না। আমি মাঝে মাঝে কী করতাম, আগে কী করতাম, এই মাথার বালিশগুলো বড়গুলো পাশ বালিশগুলো তোমাদের এখানটা রেখে দিতাম লাইন দিয়ে। তোমাদের দাদাভাই রাতে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে যাবো ঘরগুলো বলে, বাহ আমার যেন রেখে দিয়েছো। আর হচ্ছে ওই ইসের কভার, মানে কম্বলের কভার টভারগুলো আগে একদমই পারতাম না, কম্বলের কভারটা পরানো, এখন শিখে গেছি। তাও তবু পারলে ওকে দিয়ে কম্বলের কভারটাও পরাই, এটাও খুব কঠিন কাজ। ও আর এই পাশ বালিশের কভার, মাথার বালিশগুলো কোনো ব্যাপার না। এই যে সব সাজিয়ে গুজিয়ে সব নিয়েছি, বক্স থেকে বার করে রাখলাম বালিশগুলো নিচে। এই একটা একটা করে কভার পরাতে হবে। এই বালিশটা কভারটা পুরো টাইট, এটাই সবচেয়ে বেশি দেরি হয়ে যায়, সবচেয়ে কঠিন কাজ এটা। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। এখানটা দড়ি দিয়ে রাখি কেন বলো তো, একদিকে তো আটকানো থাকে, আর এদিকে দড়ি দিয়ে রাখে না, ভালো হয়, তাহলে আর ওই খোলা মতো থাকে না। এই জন্য আমি এগুলোতে দড়ি ভরে দিই সব।
এই গেঞ্জির দড়িগুলো ওই যে দেখো, এবার দড়ি করে ভেতরে ঢুকিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখনো দেখেছি এখানে কতটাই, এখানে নিচে আনতে হবে অনেকটা। কভারগুলো এমনিতে একটু বড় বড় বালিশ, বড় বড় কভার হয়ে গেল একটা। মাথারও আছে, মাথাগুলো পরাতে কোনো খাটনি নেই, কষ্ট হচ্ছে ওইগুলো। চলো এগুলো করেই একটু শুয়ে পড়বো, মেয়ের কাজ করছে, এক্ষুনি চলে আসবে আবার আমার কাছে। তারপর দেখো সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে নিজের জন্য অল্প একটু লিকার চা করে নিলাম। তোমাদের বলছিলাম বেশি গরম পড়লে লিকার চা খাচ্ছি। তারপর দেখো চা টা খেয়ে মেয়েকে টিফিন দিলাম, আমিও টিফিন খেয়ে নিয়েছি। খেয়ে একটু বারান্দায় আসলাম, আর কি ভালো লাগছে দেখো। সঙ্গে সঙ্গে আমার হাতে ফোনটা ছিল, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এত ভালো লাগছে। কালকে ওই যে হনুমান জয়ন্তী আছে, আজকে তো সারাদিন পূর্ণিমা, আর চাঁদটা দেখো কি ভালোই না লাগছে না, চাঁদের মাধুর্যই আলাদা। চলো এই সুন্দর চাঁদ দেখতে দেখতেই আজকের ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে নিজের মনে করে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।